হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি, রুই মাছের ভুনা। তাহলে চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করবেন। প্রথমে এখানে রুই মাছের 3টি পিস নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ মরিচ, হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভাজার জন্য প্রথমে একে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন প্রথমে আমি একটি প্যান গরম করে রেখেছিলাম, এতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন এই তেলটুকু সম্পূর্ণ প্যানের গায়ে আমি বেশ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং পুরো রান্নাটা আমাদের মিডিয়াম হাই হিটে রাখতে হবে। তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো এভাবে আমাদেরকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তাহলে আরও বেশি ভেজে নেবেন। আমি এই পর্যায়ে থাকতেই তুলে নিচ্ছি। রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। 1 কাপ পেঁয়াজ এবং 5টি মরিচের ফালি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচকে বেশ ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। যখন এটি বাদামি বাদামি হয়ে আসবে তখন এতে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ থেকেও কম আদা বাটা নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটুকু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন এই সবগুলোকে আমাদের বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা একটু টাইম নিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে এই মশলার আলাদা আগলা কোনো স্মেল না থাকে। এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর মশলার সাথে ঝোলটাকে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এখন একটি টমেটো এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর আপনারা চুলার আঁচ মিডিয়াম হিটে নিয়ে আসবেন, নয়তো নিচে পুড়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে দেখে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটুকু শুকিয়ে এসেছে। আমি একদম মাখা মাখা রাখবো, যার জন্য 1 বাটি পরিমাণ নিয়েছি। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটাও একটু বেশি দেবেন। 1 মিনিট পর ঢাকনা তুলে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমরা তুলে ফেলবো। আমার রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এটিকে বাটিতে তুলে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো শেষ হয়ে গেল আমার খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।